আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। অনলাইনে জমির পর্চা কিংবা নাম দিয়ে, খতিয়ান নাম্বার দিয়ে অথবা দাগ নাম্বার দিয়ে কিভাবে আমরা জমির পর্চা বের করব এই বিষয়টি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথমে আপনাদেরকে বলে নিই, আমরা আগে যে ওয়েবসাইটটি ব্যবহার করতাম সেটি ছিল eporsa.gov.bd। এই ওয়েবসাইটে যদি বর্তমানে আমরা তাহলে কিন্তু এখানে দেখা যায় একটা বিশেষ গণবিজ্ঞপ্তি আছে। সেই গণবিজ্ঞপ্তিটাতে লেখা আছে যে আসলে সকল ভূমি সেবা সমন্বিতভাবে land.gov.bd এই ওয়েবসাইটটিতে পাওয়া যাবে। তার মানে হচ্ছে eporsa.gov.bd এটি ছিল আলাদা একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে বর্তমানে কিন্তু কোনো ধরনের তথ্য পাওয়া যাচ্ছে না। তো আমরা কি করব, www.land.gov.bd এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে এসে এখানে কিন্তু আপনি মিউটেশনের জন্য আবেদন করতে পারবেন, ভূমি উন্নয়ন কর অর্থাৎ খাজনা দিতে পারবেন। তারপর হচ্ছে ভূমি রেকর্ড ও ম্যাপ, অর্থাৎ এখান থেকে আপনি আপনার পর্সাগুলো, ম্যাপগুলো এখান থেকে বের করতে পারবেন এবং অফিসিয়ালি আপনি এই পর্সাগুলো কিন্তু এখান থেকে বের করতে পারবেন এবং ইনস্ট্যান্ট পেমেন্ট করেও কিন্তু বের করতে পারবেন। তো আমরা ভূমি রেকর্ড ও ম্যাপে প্রবেশ করব এবং এখান থেকে আপনার কোন মৌজায় কতটুকু জমি আছে সেই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। প্লাস আপনার খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এগুলো যদি জানা নাও থাকে, আপনি আপনার নাম দিয়ে সার্চ করেও কিন্তু জমিগুলো বের করতে পারবেন। তো আমরা এখান থেকে যদি বিভাগ সিলেক্ট করি, পরবর্তীতে এখান থেকে আমরা হচ্ছে জেলা সিলেক্ট করব, উপজেলা। এরপর হচ্ছে খতিয়ান দিব, যেই খতিয়ানের গুলো বের করতে চাচ্ছেন খতিয়ান দিবেন। এরপরে মৌজা নম্বর দিবেন। একটা বিষয় বলে নেই, গত যে সার্ভারটা ছিল বা পুরাতন যে সার্ভারটা ছিল সেই সার্ভারে কিন্তু মৌজার নম্বরগুলো অনেকটাই ভুল ছিল অনেকগুলো। তো বর্তমানে সেগুলো কিন্তু সংশোধন করে এন্ট্রি করা হচ্ছে। তো এখান থেকে মৌজা নম্বর দিব এবং এখান থেকে আপনার যদি খতিয়ান নাম্বার জানা থাকে আপনি জাস্ট খতিয়ান নাম্বারটা লিখবেন এবং এখান থেকে সার্চ করবেন। তাহলে কিন্তু এখানে দেখবেন যে আপনার নাম সহ আপনার ডিটেল চলে আসছে। আপনি যদি এটা ডাউনলোড করতে চান তাহলে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে কিন্তু এখানে খতিয়ানের ডিটেলগুলো দেখতে পারবেন এবং এখানে দাগ নাম্বার সহ কিন্তু আপনার চলে আসবে। এবং এটা আপনি যদি এখন ডাউনলোড করতে চান তাহলে এটা জুড়িতে রাখুন, এই অপশনটাতে ট্যাপ করতে হবে। এই অপশনটা ট্যাপ করলে এখানে জুড়িতে রাখুন যেই অপশনটা আছে, এটা জাস্ট এখান থেকে আপনি যদি সার্টিফাইড কপি চান, অর্থাৎ যেটা আপনার জেলা অফিস থেকে গিয়ে হচ্ছে আপনাকে সংগ্রহ করতে হবে এবং সেখান থেকে সহিমরি পর্চা হিসেবে আপনি এটা পেয়ে যাবেন। এবং এটা দিয়ে কিন্তু আপনি জমির দলিল এবং বিভিন্ন কাজে কিন্তু এটা লাগাতে পারবেন। আর অনলাইন কপি যেটা আছে এটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন যে আসলে আপনার ডিটেল ইনফরমেশন গুলো কি আছে। এটাও আপনি বিভিন্ন কাজে দেখা যায় যে অনেক সময় লাগাতে পারবেন, কিন্তু দলিলের কাজে সাধারণত সার্টিফাইড কপিটারই প্রয়োজন হয়। এক্ষেত্রে অনলাইন কপি এবং সার্টিফাইড কপি দুটোটার জন্য পেমেন্ট কিন্তু সেমই দিতে হয়। যদি আমরা অনলাইন কপিটাতে দেই তাহলে অনলাইনটা প্রেস করব, আর যদি সার্টিফাইড কপি দিই সার্টিফাইডটা প্রেস করব। তো এখান থেকে আমরা যদি সার্টিফাইড দিই তাহলে এখান থেকে এন্ট্রি দেব। এরপর হচ্ছে চেক আউট, এই অপশনটাতে ট্যাপ করব। চেক আউটে ট্যাপ করলে কিন্তু আমাদেরকে দেখা যায় যে একটা লগ ইন পেজে নিয়ে যেতে পারে অথবা পেমেন্ট ডিটেলসে নিয়ে যেতে পারে। তো এখানে কিন্তু আমাদের লগ ইন ডিটেলসে নিয়ে গেছে। এখান থেকে যদি আপনার কোনো ধরনের আগে থেকে কোনো ধরনের অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে জাস্ট রেজিস্টার অপশনটিতে ট্যাপ করবেন। রেজিস্টার অপশনে ট্যাপ করে আপনার এনআরই কার্ড অনুযায়ী আপনার নামটা এখানে এন্ট্রি করবেন এবং আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। দেন এখানে যে এন্ট্রি কোডটা আছে এই সেম কোডটাই হচ্ছে আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে সাবমিট করবেন। আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে, সেখান থেকে দিয়ে আপনি জাস্ট পাসওয়ার্ডটা সেট করে নেবেন। এরপরে আবারও এখান থেকে লগ ইন করবেন। ওকে, জাস্ট আমি এখান থেকে একটা লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যেটার জন্য আবেদন করতে চাচ্ছিলাম 547 নম্বর খতিয়ান, সেটার ডিটেল কিন্তু এখানে চলে আসছে। এরপর হচ্ছে আপনি এখন এটাকে অফিস যোগে নিতে চাচ্ছেন নাকি ডাক যোগে নিতে চাচ্ছেন সেই জিনিসগুলো কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনি ডাক যোগে নিতে চান তাহলে সরাসরি আপনি যে ঠিকানা দিবেন সেই ঠিকানায় কিন্তু আপনার ডাকের ঠিকানা চলে আসবে। জাস্ট ঠিকানা যোগ করুন, এই অপশনটাতে ট্যাপ করবেন এবং এখান থেকে আপনার ঠিকানাটা অ্যাড করতে হবে। জাস্ট যোগ করুন, এই অপশনটাতে ট্যাপ করবেন। ঠিকানা এড করা হয়ে গেলে আপনি জাস্ট যোগ করে নিয়ে অপশনটাতে ট্যাপ করলে কিন্তু আপনার ঠিকানা এড হয়ে যাবে। আচ্ছা, আমি জাস্ট এখান থেকে অফিস কাউন্টার দিচ্ছি যেহেতু অফিস কাউন্টার থেকে নেওয়া হবে। সো অফিস কাউন্টার নেওয়ার পরে হচ্ছে ফি পরিশোধের মাধ্যমে এক পে এটা সিলেক্ট করবো। দেন যোগফল প্রদান করুন, এটাতে এখানে যোগফলটা দিব এবং ফি পরিশোধ করুন, এই অপশনটাতে ট্যাপ করতে হবে। এই অপশনটাতে ট্যাপ করলে কিন্তু এক পে যেই গেটওয়েটা আছে এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং এ যাবেন অথবা এখান থেকে মোবাইল ব্যাংকিংয়েও আপনি টাকা পেমেন্ট করতে পারেন। এখান থেকে বিকাশ, নগদ, রকেটে যে কোনটাতে পেমেন্ট করতে পারেন। এখান থেকে জাস্ট টিকমার্কটা দিয়ে নেবেন, নতুবা কিন্তু পেমেন্ট করতে পারবেন না। জাস্ট পে অপশনটিতে ট্যাপ করলে কিন্তু আপনার বিকাশের গেটওয়ে চলে আসবে। এখানে মোবাইল নাম্বার দিবেন, ওটিপি দিয়ে তারপর হচ্ছে পিন নাম্বার দিলে কিন্তু অটোমেটিক টাকা কেটে যাবে এবং অটোমেটিক এখান থেকে কিন্তু লোডিং হয়ে বা লোডিং হওয়ার পরে কিন্তু আপনার দেখা যায় যে পর্সার যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি সরাসরি পর্সাটা ডাউনলোড করতে চান তাহলে কিন্তু দেখবেন যে এখানে সরাসরি পর্সার কপিটাই চলে আসছে।
এরপরে পেমেন্ট যদি আপনি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আবেদনের তালিকাতে এখানে আপনার ডিটেলগুলো দেখতে পারবেন এবং বিস্তারিততে গেলে এখান থেকে আপনি হচ্ছে আপনার ডিটেল ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আমি যেহেতু পেমেন্টটা করিনি সেক্ষেত্রে কিন্তু এখানে দেখাচ্ছে যে পেমেন্ট সফল হয়নি। তো এরপরেও যদি আপনার ডেলিভারি নিয়ে থাকেন, ডেলিভারির ডিটেলসগুলো এখানে দেখাবে, ঠিকানাগুলো দেখাবে, সংশোধনের গুলো দেখাবে, আবেদনের তালিকাটা এখানে দেখাবে। টোটাল কথা হচ্ছে সার্ভারটা এখন এমনভাবে আপগ্রেডেশন করা হয়েছে যে সার্ভারে আপনি যে আবেদনগুলো করবেন সেই আবেদনগুলো এখানে মজুদ থাকবে। আপনি চাইলে আবেদনটা যেকোনো সময় ডাউনলোড করতে পারবেন, যেটা কিন্তু আগের সার্ভারে ছিল না। আগের সার্ভারে একবার আবেদন করলে আবেদনের কপিটা কিন্তু আপনি পুনরায় ডাউনলোড করতে পারতেন না, কিন্তু বর্তমানে এটা কিন্তু আপনার আইডি থেকে ঢুকে এখান থেকে কিন্তু আপনি চাইলেই ডাউনলোড করতে পারবেন। তো গাইজ, আশা করি ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজভাবেই বিভিন্ন ধরনের পর্সার আবেদন করতে পারবেন এবং পর্সাগুলো ইনস্ট্যান্ট ডাউনলোড করে নিতে পারবেন। তো গাইজ, সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।